বহু খ্রিস্টান মুসলমান হয়েছে, বহু বৌদ্ধ ইহুদিও মুসলমান হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে কোন মুনাফিক মুসলমান হয়নি। যত জায়গায় প্রশ্ন করা হয়েছে কম না বেশি, আজ পর্যন্ত কম এই শব্দ কেউ বলেনি। এ লক্ষণ ভালো, ঠিক না? আমি আমার জীবনে বহু হিন্দুকে মুসলমান হতে দেখেছি, বহু খ্রিস্টান মুসলমান হয়েছে, বহু বৌদ্ধ ইহুদিও মুসলমান হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে কোন মুনাফিক মুসলমান হয়নি। আমরা রাসূলকে বেশি মহব্বত যদি করতাম, কিছু সিমটম, কিছু লক্ষণ আমাদের চেহারার মধ্যে, আমলের মধ্যে ফুটে উঠতো, বলে কথা ঠিক কিনা? যখনই নবীর নাম উচ্চারণ হবে, জবান করে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা হয়তো বলবেন হুজুর জবান করে কেন বলা লাগবে, মনে মনে বললে হবে না? এটা রাজশাহী বাগবাড়ার মধ্যে এরকম তেরা প্রশ্ন বেশি করে। আমি আপনাদের বাগবাড়া একজন ওয়াজ করতেছিলাম যে সূরা ফাতিহা উম্মুল কোরআন। সূরা ফাতিহা হলো কোরআনের মা। সাইড থেকে একজন বলতেছে এতদিন ধরে সব বক্তারাই বলতেছে সূরা ফাতিহা কোরআনের মা, তো সূরা কোরআনের বাপ কোন সূরা? আজ পর্যন্ত কোন বক্তা তো কোরআনের বাপ সূরার নাম পায় না, কারণ মা সূরার নাম পায়। কারণ অনেকের ধারণা বাপ না হলে তো জন্ম হয় না, বলে এখন কথা ঠিক ছিল। আমাকে একজন বলতেছে কোরআনের বাপ কোন সূরা? আমি যত পর্যন্ত লেখাপড়া করছি এ পর্যন্ত কোরআনের বাপ কোন সূরার নাম পাইনি। কিন্তু এরকম প্রশ্নের উত্তর তো দেওয়া লাগবে, যেরকম দেওয়া লাগবে না। আমি বললাম ভাইজান, একজন নবী দুনিয়াতে এসেছেন, সেই নবীর বাপ নেই। আপনার বলেন যে সেই নবীর নাম কি? একজন নবী যদি বাপ ছাড়া হতে পারে, তাহলে আল্লাহর কোরআন কেন বাপ ছাড়া হতে পারবে না? আপনারা যারা এখানে বসে আছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনারা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, এটা মনে মনে করলেও কিন্তু চলবে। কারণ জিকিরের মালিক হচ্ছেন আল্লাহ। জিকিরের মালিককে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমাদের অন্তরের খবর জানে কে? আমি যদি মুখে প্রকাশ না করি, অন্তরে কল্পনা করি, সেই খবর জানে কে? কিন্তু দরুদের মালিক তো আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী কি আমাদের মনের খবর জানে? জানে না। এগুলো মনে মনে বলতে হবে না, একটু জোরে বলতে হবে। এই কারণে কারণ এখানে কিন্তু ফেরেশতা আছে। আপনার মুখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদ গুলো পৌঁছায়া দিবে। এই জন্য জোরে হবে না, আসতে হবে, জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চানপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত মাদ্রাসাকে উপলক্ষ করে আজকে এই প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল যুব সমাজ আয়োজন করেছে, কিন্তু মাদ্রাসার কাছে এটা কি করছে? ন্যস্ত করে দিয়েছে। যাই হোক, মাদ্রাসার উন্নয়ন কমিটি বলতে হবে। আজকের এই তাফসীর মাহফিলে আল্লাহ যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সম্মানিত সভাপতিকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এমপি, সম্মানিত এমপি যিনি এসেছিলেন, অনেক সময় ধরে কিছু আলোচনা করে চলে গিয়েছেন। আর আজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনামুল হক, এছাড়াও সম্মানিত পৃষ্ঠপোষক, সম্মানিত সহসভাপতি, সম্মানিত সুধীজন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে। সকলকে
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই জাতির শ্রেষ্ঠ সন্তান আপনার মানেন বা না মানেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। আপনাকে মানেন মানেন না? আজকে আমাদের বাংলাদেশে জালেমদের জালেম হয়, কিন্তু আলেমদের হয় না। মুনাফিকদের এক নম্বর চিহ্ন হলো জানি ঠিকই মানি না। জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা কোরআন হাদিস মানতে বলে তাদেরকে দুই চোখে দেখারও হয় না। তদন্ত করেছে আল্লাহ, সরকারি তদন্ত না, তদন্ত কমিটির দ্বারা তদন্ত হয়নি। আল্লাহ তদন্ত করেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে আলেম বান্দারা। জোরে বলেন কারা? সে আলেমরা নারী নির্যাতন করে, সে আলেমরা বল সারা অন্য মেয়েকে নিয়ে চলে যায়। সাংবাদিক বলেছে কাবিন কোথায়, অথচ লুচ্চা স্বামী বিয়ে না করে তাদের মধ্যে বাচ্চা দেয়। একটা সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে না। বলে আলেমদের হাতে হাত ধরা পড়ায় বিনা অপরাধে তাদেরকে ধরে নিয়ে যাও, আর লুচ্চাদেরকে তোমরা জামিন দাও। এ বাংলাদেশ জাতির শ্রেষ্ঠ সন্তানকে না চিনল, আল্লাহ তারা চিনেছে। ধরে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, বিশেষ করে আপনাদের বাগমারার সন্তান, আমার অত্যন্ত বন্ধু, অত্যন্ত কাছের মানুষ, জীবনে বহু মাহফিলের সঙ্গে করেছি, আমার ভাই মুফাজ্জল হোসাইন। আর আমার আগে দিনে ওয়াজ করে গেল, আমি ঘরের ভিতর থেকে বুঝতে পারলাম কি ওয়াজ করতেছে। আমার অত্যন্ত মহব্বতের ভাতিজা আমির হামজা বিনা দোষে জেলখানায়। ধরে কোন কথা, কোনো দোষ নাই। আমরা কই চোর ডাকাতকে তোমরা জেলখানায় রাখো, 5 বছর পরে ছাইড়া দাও, মানুষ ভিন্ন ওর কাছে যাবে না। ধরে কোন কথা ঠিক না? আর আনন্দের ছাইড়া দিয়ে দেখো, আগে হচ্ছে 50,000, এখন হবে 50 লাখ। ছাইড়া দিয়ে দেখো। আসলে সরকার তো জায়গায় পড়ে গেছে, কি করে খাইয়ে বিপদ। জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে না কমতেছে? মতন যাদেরকে জেলখানায় রাখবে তাদের কোনদিন সম্মান কমবে না, বরং দিন দিন তাদের সম্মান বেড়ে যাবে। সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সামনে যারা বড় আসামে বসে আছে, আমি আপনাদের বাগমারায় বহুদিন হলো আসছি। প্রথম এসেছিলাম পুকুর বড় ভাই মনে আছে, পুকুর বড়। আমি আসার পরে বলতে ধরুন আমি ঘুমাই না। আমি কোনো ভাই বোন আমার সময় কখন, সময় পরে আগে ঘুম পাড়ে। তো আমি ঘুম পাড়তে পারতে এক সময় মনে করছি আমি আর মা ফিরে নাই, গাড়ি মানে ঘুমে তোকে এত তোকে তো পরের সঙ্গে ডাকতেছে, ওদের ওঠাই। আমি উঠে পাগলার মতন বলতেছি কি খবর, কি আপনারা আপনি ওয়াশ করতেছে এখন বেঁচে যাওয়া থাকবে। আমি রাত কত 2টা পার হয়ে গেছে, এই পার করায় 2টা পরে আমাদের তেলে দিচ্ছে। আমি তখন দেখলাম যে শুধু তাফসীর দিয়ে রাত 2টার পরে মানুষকে ধরে রাখা কঠিন, শুধু তাফসীর দিয়ে। কারণ যাকে আমরা বাংলার মুফাসসির জগতের সম্রাট হিসেবে জানি, কে কিভাবে মানুষ না মানুষ সেটা আমাদের কথা না। আল্লাহর ওলি আল্লামা সাইয়্যিদ হুজুর কোনদিন রাত 12টার পরে 11টার পরে ওয়াজ করছে? কারণ তাফসীর করতে গেলে একটা সুন্দর সময় লাগবে। নাম দেবেন তাফসীর মাহফিল,
আর তুলে দিলেন তখন দুটা শুনে দিয়েছে। তারপরে আপনাকে মোহন করেছিলাম, এই পাশে একটা মোহন করলেন, মানসিংহ মোহন করলেন, কিন্তু ওইখানে কখন দিল চিন্তায় করে গেছে। তো যাই হোক, আজকে তো মাশাআল্লাহ রাত 11টার পর পরে আমাদের কেঁদে দিচ্ছে, কিন্তু যে আশা নিয়ে আপনারা বসে আছেন সে আশা পূরণ হবে না। এই জন্যই হবে না কারণ আমি খুবই অসুস্থ। আমার রক্তের প্লাটিনাম যেখানে 1.5 লক্ষ থাকার কথা সেখানে শুধু রয়েছে মাত্র 39,000। ডাক্তার আমাকে বলেছে রক্তের মধ্যে পানির পরিমাণ কমে গেছে, আপনি ওয়াজ দাখিল করেন। আমি কয়েকদিন ধরে ওয়াজ বাদ দিয়েছি, কিন্তু এই যে প্রথম মাহফিল আর বার করানোর যে একটা উপায় আছে, বগুড়ার ভাষার উপায় বলতে আসবে না, আসবে না, কোনো বেশি আসবে না। আমি যে জায়গায় আসি নাই আপনারা খোঁজ দিয়ে দেখেন, এখানে আমার দোষ নেই, কিন্তু জনগণ দোষ সব আমার জায়গাতে খোঁজ দিয়ে দেখে আমার দোষ নেই। আমি যেখানে দাওয়াত দেই সেখানে আসি, যদি প্রতিপক্ষের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাকে আসতে নিষেধ করে আমি আসতে পারি? এই যে রোজার পরে যে মাহফিল ছিল, স্বয়ং প্রিয় মশাই আমাকে দরজা মারি আমাকে নিষেধ করছে, আপনি আসেন না, সমস্যা আছে। তো প্রশাসনের প্রিয় যদি নিষেধ করে আমি বগুড়া থেকে এখানে কি করতে আসবো? চিন্তা করা থাকবে। আজকে অনেকে বলতেছে আসবে না, আসবে না। তো আপনাদের এই যুব কমিটির একটা ছেলে হাফেজ আনোয়ার হোসেন, সে আমাকে বলেছে হুজুর ওয়াজ করা লাগবে এখানে আসেন, কিন্তু না আসার দুর্নাম আপনার আছে না হয়। আমি পেতে আইছি আপনাদের মন ভরানোর মতো ওয়াজ করার ব্রেন এবং শক্তি এই মুহূর্তে আমার নাই, তারপরে যতক্ষণ পর্যন্ত পারি ইনশাআল্লাহ। কি বল? তবে খুব কষ্ট হবে, কারণ আমি এ পর্যন্ত যত মাহফিল করেছি আপনাদের সাক্ষী, আমার সামনে থেকে কোনো লোক ওঠা বসা করেনি, ঠিক কিনা বলে? লোক বাড়া ছাড়া কমেনি। অনেক সময় দেখা গেছে পেশাব লাগছে, তারপরে আল্লাহর কোরআনের ইজ্জতে তার পেশাব করতে ওঠে। অনেকে আমাকে বলেছে হুজুর আপনি জোর করে বসে রাখছেন, আমার পেশাব নিয়ে বসে থাকছে, কিন্তু কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যায়াম আল্লাহ ভালো করে দিচ্ছে। কারণ এই কোরআন শুধু কোরআন না, তো এই কোরআন যে অনেকে ব্যবসা করে খাচ্ছে জানেন। আমার এলাকায় কিন্তু পীর ফকির সাথে কোরআনের তালিম দিয়েই আজকে কোটিপতি হয়ে গেছে। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার সামনে যারা বসে আছেন এ সকল আল্লাহ বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে মাহফিলের এত বেশি, এরা কল্পনাই করতে পারে না এই যে গৌরবীতে কিছু মেয়ে মানুষ ভক্ত আছে। কারণ অনেক বক্তারা ওয়াজ করে, ওয়াজ করার সময় মেয়ে মানুষ যে একদল আছে ওদের কথা মনেই থাকে না। কিন্তু আমার ওয়াজে আপনারা দেখবেন পুরুষের পাশাপাশি মেয়েদের ওয়াজ আল্লাহর কোরআনে আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন খুঁজে পুরুষ নামে কোনো সুরাই নেই। আমাদের মরদ মানুষ, আমাদের নামে কোনো সুরা একটা সুরা আছে না, নাচ কি মানুষ, এটা কি লিঙ্গ? উভয় লিঙ্গ, ঠিকই আছে। কিন্তু 50 বছর পরে বাংলাদেশে একজন চেয়ারম্যান হবে, উভয় লিঙ্গের মধ্যে নেই। 50 বছর পরে আমাদের এই বাংলাদেশে একটা হিজড়া চেয়ারম্যান হতে করে আপনার বলেন তো হিজড়া কোন লিঙ্গ? কিভাবে উভয়ের মধ্যে পুরুষ এবং নারী থাকবে, হিজড়া থাকবে না। এখন ছোট্ট একটা ছিল নাচ, তাও তো নাজিল হয়েছে মুখা দেওয়ার জন্য। আপনার যদি শরীর খুবই দুর্বল হয়, আমি আজকে যেতে আসার আগে সুরা নাচ আর সুরা ফালাক কয়েকবার করে মুখা দিয়েছি। জনগণ তো বসে আছে, কিছু তো বলা লাগবে, আল্লাহ কি করে। আলহামদুলিল্লাহ, মেয়েদের একটা বিশাল সূরা আছে, নাম হলো সূরা নিসা। যারা বলে নাম কি? তাহলে আল্লাহর কোরআনের মধ্যে মেয়েদের ওয়াজ কম না বেশি? আসলে মেয়েদেরকে ডাইভার্ট করে ওয়াজ করা হবে? আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন,
তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আমার খবর তো বললাম আলহামদুলিল্লাহ। আসলে কথা জানেন, আমরা বর্তমান বাংলাদেশে পুরোপুরি আলহামদুলিল্লাহ বলতে কেউ নেই, আমরা বলা লাগে তাই বলি। যে দেশের মানুষের কোরআনের ওয়াজ শোনে, কোরআন মোতাবেক চলতে পারে না, সেই দেশের মুসলমান আলহামদুলিল্লাহ কোনোদিন বলতে পারে না। ধরেন যারা বুঝছি না, কোরআনের ওয়াজ শুনবে কিন্তু চলতে পারবে না। আপনারা বলেন তো আমরা কি কোরআনের ওয়াজ শুনি না? কিন্তু কোরআন মোতাবেক চলবে পারি? চলার মতন কোন পরিবেশ বাংলাদেশে আছে? বর্তমানে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যদি 1 মাসের জন্য বক্তা করে দেয় যে বাংলাদেশে তুমি হুজুর হয়ে ওয়াজ করো, 1 মাসের মধ্যে জিবরাইলের অবস্থা খারাপ। আল্লাহ বলবে জিবরাইলের খবর কি? জিবরাইল বলল আল্লাহ যে পরিবেশ বাংলাদেশে দেখতেছি মনে হয় ফেরেশতা থেকে শয়তান হয়ে যাচ্ছে, শয়তান হয়ে যাচ্ছে। বর্তমান বাংলাদেশে কোন ভালো মানুষ এসে ইমান নিয়ে ইজ্জত নিয়ে চলতে পারবে না যদি আল্লাহর কোরআনের সমাজ চালু না হয় বলে কথা ভিত্তি না। তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে কি আলহামদুলিল্লাহ। এখনকার ছেলেরা কিভাবে চলতেছে, আমার এলাকার ছেলেরা 2 দল আছে, একটা হলো মেসি, একটা হলো নেইমার। আমার এলাকার সমস্ত যুবক ওদের চাল চরিত্র দেখে আমার মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি না আর্জেন্টিনায় গেছি, আমি বাংলাদেশে আছি না ব্রাজিলে গেছি। হায় হায়, কাপড়ের প্রকারিতা বিশাল। আর্জেন্টিনায় 100 গজ পতাকা বানাচ্ছে, এখন ব্রাজিলের সাপোর্টার করবে কাপড় নাই, বলে কাপড় নিয়ে আসেন ভাই। আমাদের ছেলেরা বাড়ি বাড়ি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়াচ্ছে, খেলা হবে। বল নেই, তারপরে নেতা বলে খেলা হবে। কি খেলা হবে? والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। একটু মনোযোগ দেবেন যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে এত রাত পর্যন্ত জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা বেশি করলে আল্লাহ খুশি, কম না বেশি? প্রশংসা বেশি করতে হবে। আগে শুধু নবী বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবা বলতেন রব্বানা লাকাল হামদ, এই পর্যন্তই কিন্তু ছিল। এটা একদিন হঠাৎ জোহরের নামাজে নবী যে রুকু থেকে উঠতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলছে, সাহাবা রব্বানা লাকাল হামদ, পিছন থেকে এক সাহাবী বলতেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ শেষ করে আল্লাহ রাসূল বললেন, এই অতিরিক্ত কথা কে বলেছো? সাহাবী বললেন, হুজুর আমি বলে কি অবাক করছি? আল্লাহ রাসূল বললেন, তোমার অতিরিক্ত প্রশংসার কারণে আল্লাহ এত খুশি, পরে যাবে জান্নাতে, এখন থেকে ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে প্রশংসা কম হবে না বেশি হবে? বেশি। প্রশংসা করার ব্যাপারে রাসূল একটা হাদিস রয়েছে মুসা নবীকে নিয়ে। যখন মুসা নবী একদিন তুর পর্বতে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, কারণ আল্লাহর সাথে কথা না বললে ফেরাউনের সাথে সঠিক দাওয়াত দেওয়া হবে না। আজকে আমরা আল্লাহর কোরআনের সঙ্গে যদি কথা না বলি, কোরআন যদি না বলি, কোরআন যদি না বুঝি, মানুষের সঙ্গে হক কথা বলা যাবে না। মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে কথা বলে।
আল্লাহ নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। 5 ওয়াক্ত নামাজি যুবক কোনদিন মেসি নেইমারে সাপোর্টার হবে না। কারণ ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি মানে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে হেফাজত করতে। জোরে কথা ঠিক। এখন রাস্তার ভিতরে একজন মানুষের সঙ্গে দেখা, মানুষটা কাঁদতেছে। মুসা বলতেছে আল্লাহর বান্দা কাঁদতে কেন? বলে কান্নার কারণ হলো আল্লাহ আমাকে এত সম্পদ দিছে যে সম্পদের খেলায় আমি আল্লাহ কি বলবো ঠিক মতো করতে পারতেছি না। আপনি যখন কেউ পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমার কথা একটু আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। সম্পদ কি করে দেয়? কমায়া দেয়। 23 সাল কিন্তু দুর্ভিক্ষের বছর। কি বছর? যে দেশে আকাশে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে জমিয়ে পড়ার সাথে সাথে একটা গাছ হয়ে যায়, সেই দেশে দুর্ভিক্ষ হবে আমার বিশ্বাস হয় না। আমি আপনাদেরকে মেসেজ দিব, 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হতে পারে পরিবর্তনের বছর। জুলুম অন্যায় অত্যাচারের পরিবর্তনের বছর আল্লাহ করতে পারে। তাদের জন্য দুর্ভিক্ষ হবে যারা জনগণের উপরে অত্যাচার করেছে। জনগণের কথা এখন শোনেন, সম্পদ আর সন্তান এটা কিসের কারণ? তোমাদের সম্পদ সমূহ, তোমাদের সন্তান সমূহ হলো তোমাদের বিপদের কারণ। এখন দেখেন যাদের সম্পদ বেশি তারা বিপদের মধ্যে আছে না? তখন সরকার যখন ক্ষমতা ছিল, বুঝলেন, বহু ব্র্যান্ডের গাড়ি রাস্তা ধার করে আছে, মনে আছে গাড়ি মালিক নেই। গাড়ির মালিককে যদি বলে আমি মালিক, তাহলে 1 কোটি টাকাতে গাড়ি কিনলি কেমন? কিন্তু যাওয়ার পরে একেবারে তোর পর্বতের কিনারায়, তোর পর্বতের কিনারায় চলে গেছে। ইতিমধ্যে এসে গড়াতে গড়াতে এসে বলতেছে, ও আল্লাহ নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার কথা একটু আল্লাহকে বলবেন তো। এই দুনিয়াতে আমার তার কোনো কাজ হয়নি, কারণ হাতেও ডুবে পাও ডুবে, আমি ঘুরে ঘুরে আপনার কাছে আইছি। আপনি তো আল্লাহকে বলেন তো, আল্লাহ আমাদের খামাকা সৃষ্টি করতে দেন। এই দুনিয়াতে আমার তারা কোনো কাম হলো না, খামাকা সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? মুসা নবী বললেন, ঠিক আছে, তোমার কথা আল্লাহকে বলবো। কয়জনকে বলছেন? 3 জন। আমি কিন্তু বলতেছি লাইন সাকার কোন লাভই জানলাম, আল্লাহর প্রশংসা বেশি করলে আমাদের লাভ এটা বোঝানো যাবে। আল্লাহর সঙ্গে গল্প করতে করতে মুসা নবী বলতেছে, আল্লাহ গল্প কি শেষ? আল্লাহ বলতেছে হ্যাঁ। মুসা বলতেছে, আল্লাহ তাহলে এখন আমি যাই। আল্লাহর সঙ্গে গল্প করতে করতে যে 3 জন রাস্তার মতো মুসা নবীকে ধরেছে, ওইটা মুসা নবীর মনই নাই। মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা শেষ করে যাচ্ছে, ইতিমধ্যে আল্লাহ বলতেছে, মুসা তুমি তোমার কাছ থেকে বিদায় দিচ্ছে, কিন্তু রাস্তার মধ্যে যে 3 জন তোমাকে ধরলো, এই 3টার খবর কি? মুসা নবী বলতেছে, আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলতে মুসা, আসলে তাকে ধরা লাগবে, তাকে ধরা বাদ দিয়ে আসলে ধরা লাগবে তাকে। আর বলে কম লাগে ধরতেছে দয়াল বাবাকে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা আল্লাহ প্রশংসা বেশি বেশি করেন, আপনাদের বাঘ মারাতে এই সমস্যা নাই। থাকলেও দেখা যায় না, একজন বলতে হালকা উপর ভাবটা থাকলেও দেখা যায় না। কিন্তু ভাই গোটা বাংলাদেশ এই ভণ্ডরা খেয়ে গেছে। কোরআনের আইন যখন বাংলাদেশে চালু হবে, সর্বপ্রথম এই ভণ্ডদের আস্থানা ধ্বংস হবে। ধরে কোন কথা ঠিক,
এই জন্য এই কোরআনের বিরুদ্ধে 3 দল সবসময় কাজ করে। 1 নম্বর হচ্ছে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এত টাকা না দিলে ওয়াজে যাবো না, টাকা পরিশোধ না করলে টেজের চেয়ারে বসবো না, এরকম কিন্তু আমাদের মতো বক্তা আছে না, বলে আছে না। আইন যেদিন চালু হবে, ধর্ম ব্যবসায়ীদের ধর্ম ব্যবসা সেদিন চলবে না। এই জন্য এরা গোপনে গোপনে ইসলামী আন্দোলনের শত্রুতা করে। এরা হলো 1 নম্বর। ধরেন কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পুঁজিপতি। কোটি কোটি টাকা যারা ব্যাংকে জমা করে আছে, 17,000 টাকা জাকাত দেওয়া লাগবে। কোরআন আইন চালু হলেই যে পুরো গরিব ধনীদের কাছে যাবে না, ধনীরা গরিবদের কাছে দেওয়া লাগবে। ধরে কথা ভিত্তি একটা কোটিপতির দরজা ফকির যাবে না, বরং ধনীরা ফকিরের দরজা এসে বলবো, বাবা 100 টাকা 1,000 টাকা, 7 লাখ টাকা 2,000, 1 কোটি টাকা 8 লাখ টাকা তোরা নিয়ে আমার জাহান্নাম থেকে মুক্তি কর। গরিবরা বলতে মাত্র আল্লাহ বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে টাকা ভিত্তিক অর্থনীতি যখন কোরআন দিয়ে চলবে, তখন সেই দেশে দুর্নীতি আসবে না, রহমত বরকতের চর্চা আল্লাহ খুলে দেবে। গরিবের কথা আর 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় শক্তি। আলু এরা কখনই চাবে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে দেখা হোক। এরা কখনই চাবে না। ওরা চাবে ইমামের জায়গায় ইমাম সাহেব, এমপির জায়গায় আমরা থাকি। আমরা খালি গদ্যের আরবিতে পড়াশোনা নামাজ পড়াবে আর আমাদের জন্য দোয়া করবে, আর করার কিছু নেই। মসজিদ পর্যন্ত এই রাষ্ট্রীয় শক্তি পুরো চাবে না যে আল্লাহর কোরআনকে বাংলাদেশ চলুক। দলের কথা ঠিক। তাহলে শত্রু দেখলেন কয়টা? একটু আসলে ভেতরকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো। কারণ প্রথম বিষয়টাই হচ্ছে ইন্নাল ইনসানা বিশ্বের মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতির ভিতরে মানুষগুলো কারা, আর ক্ষতি ছাড়া মুক্তি পাবে কারা, এই পুরো আসলের মধ্যে আলোচনা আসে না নাই? দলের আসে না নাই? মুসা বলতেছে আমার মনে নাই। আল্লাহ তাহলে শোনো, যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি। তিনিকে আমাদের আল্লাহ। আল্লাহ বলতে মুসা তাহলে 3 জনকে 3 কথা বলবা। মুসা বলে আল্লাহ কি বলবো? শেষে যেটা প্রথম তোমার সঙ্গে না দেখা হয়েছে, যাওয়ার সময় তার সঙ্গে দেখা হবে তখন কথা মানে আগে আসা শেষে যায়, এরকম কিছু বাচ্চা নাই। সর্বশেষে মুখের সঙ্গে না দেখা হচ্ছে, সর্বপ্রথম তার দেখা হবে। আমার ওয়াজে আছে কোরআনের আয়াতে ওয়াজ করছি যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়। এরা কারা? যেখানে আসবে সবার শেষে, যাবে সবার কি, এরকম কিন্তু মুসলিম আছে না? এদের জন্যই মসজিদ দোতলা করা রাখছে, এদের জন্য। এক তারা মসজিদটা মুসলিম করতেছে না, আমি যখন বাবা খবরের খবর দিই, এক কাটালে হয় না। জোহরের খবর কি করে? কোনো মতো 1 কাটা। আসরের খবর কি হলো 8 কাটা। মাগরিবের খবর কি করে? 1.5 কাটা হলো। এশার খবর কি করে? খবরের মতো। তার মসজিদের মধ্যে কয় কাটা? 9 কাটা। তো 9 কাটারে 2 কাটারে হয় না, দোকানে করবে না। তখন বলতেছিল যে ওই সালাকের জন্য তোমার শেষে আগে যায়, ওইটাও সালা করেছে। আল্লাহ কিন্তু সালাও করেনি। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি বলবা আমি আল্লাহকে খামাখা সৃষ্টি করি নাই, হাত গুলা পা গুলা দুনিয়ার কোনো কাম করতে পারে না, তাই বলে আমি আল্লাহকে খামাখা সৃষ্টি করি নাই। বুঝা বলে আল্লাহ তাহলে ওরে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলতে তো জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি লুলেরকে বন্ধ করবো।
মুসা চলে বসছে। এইটা একটা কাম, এইটা একটা কাম। এই খবর আমি দূরে ফোন করে কেমনে দেবো? আল্লাহ বলতেছে আমি হলাম খবর সৃষ্টিকারী আর তুমি হলো খবর জানেওয়ালা। আপনারা বলেন তো, যিনি খবর সৃষ্টি করছেন তার দায়িত্ব বেশি না যিনি খবর দিবেন তার গুরুত্ব বেশি? কি বুঝতেছেন? মুসা কিন্তু মাঝে মাঝে আল্লাহ বলছেন, আল্লাহ ওই এমন একটা জায়গাতে আপনি বসে থাকেন, ফেরাউন কোনোদিন আপনার ঝগড়া পাবেন, ফেরাউন তারা আমার ঘরে তো তোমার কাম করবার যায় খাই জীবন খাই, আপনি আরামে বসে থাকো। আল্লাহ তার মুসাকে কি করবার চাই? মুসা বলতেছে আমি বলবো মুসা কালিমুল্লাহ, আর তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমারটা তুমি তো আমারটা আমি করি। এই দুইটাই একজন পাওয়া লাগবে। তার মানে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন মুসা রে ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, রে মুসা ফিরাউনের কাছে যাও, কারণ ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। 5 বছরের ক্ষমতা পাইয়া ফিরাউন এমন ভাবে সিয়ার দখল করলো আর ক্ষমতা ছেড়ে না, আপনার নাম্বার চাই না। এরই নাম হলো তাগা। যাও ফিরাউনের কাছে যাও। শুরুতে আল্লাহ মুসাকে কয়নি ওই যে রাস্তাতে গরিব মানুষেরা ঘুরতেছে গরিবের কাছে যাও, গরিবের কাছে গিয়া তাদেরকে নামাজের দাওয়াত দাও। এটা আল্লাহ মুসাকে কয়নি। মুসা বলছে ফেরাউনের কাছে যাও। ওই যদি ভালো হয় সব চান্সে এমনি ভালো হবে। নেতা নেতার কাছে যাও, নেতা নেতা। আজকে আমরা কার কাছে যাই? নেতা যদি কোরআনকে এরকম বন্ধ করে ফিরা গরম ভাষণ মঞ্চে দেয়, একটা শ্রোতা তথা করে যায়। আপনারা জানেন আল্লাহর কোরআন দেওয়া চলতে চলতে সেইটা বন্ধ করে অন্য কেউ বক্তব্য দেওয়া যায়। ভুল করে একদিন 3 লাগাতে বসে, আপনাকে বেঁচে থাকবেন কেন? কৃষক লোক বসবেন ইমাম মানে তো নেতা, একদিন 4 টাকা পাওয়া আছে, একদিন 3 টাকা তো করছে। ওই জায়গা পারে কিন্তু সমাজের নেতারা যখন ভুল করে তখন একজন লোক মাতেন না। তোদের গল্পটা ঠিক না। লোক মাতাবার কারণে আজ মসজিদ ভালো আছে, লোক মানা যাওয়ার কারণে সমাজ নষ্ট হয়ে গেছে। আরে ঠিক ঠিক করেন না, তোরা আসলে কাজটি শুরু করতেছি। যখন আপনার সওয়ালের হাত আর আপনার সব এই দুইটার উপর যাবো তখন শরীর এমনি বড় হবে। কিন্তু আমি অসুস্থ। আমার কথাকে বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দর্শনেন। আল্লাহ ওই মেয়েটার সঙ্গে যখন দেখা হবে ওই মেয়েটাকে বলো সে যেন আমার শুকরিয়া বেশি বেশি আদায় করে, তাহলে আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়াইয়া দিব। আর প্রথমবার সঙ্গে দেখা হয়েছে ওই সহায় সম্পর্ক মানুষগুলি আপনার কানতেছে, ওরে বলো কান্দা লাগবে না, ও খালি দাবি করবে এই জায়গা আমার, ওই জমি আমার, ওই মার্কেট আমার, ওই বাড়ি আমার, এই পুকুর আমার। সবই যদি তোমার হয় আল্লাহ দুনিয়া, তখন বলতেছে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে, 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট পরে মসজিদের সামনে খাড়া হয়ে বলতেছে এখানে আল্লাহ কিছু ছিল না, আমার চাষাই 10 টাকা আল্লাহ দান করছে, আর আমার টাকা বসাতে আল্লাহ ঘর বেলে দিচ্ছে। তার ফেরত টাকা আল্লাহ এই দেশের নাম কি, এই দেশে তোমার কিছু নেই, ওর চাষার দাম করলে পাও, ওর টাকাকে ঘর বানা নেই, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে এটা ডবল ফেরাউনের দেশ বাংলাদেশ। ডবল ফেরাউন, তারা সব নিজের মনে করে দিয়েছে আর মসজিদটা আমার দান করছে। মসজিদ আমার দান করতে রে, বাংলাদেশে আমি আল্লাহর মতন গরিব কেউ নাই রে। আল্লাহ তুমি গরিব আর সবচেয়ে গরিব কি? আল্লাহ বলতে আমি গরিব আর সবচেয়ে গরিব হল আমার কোরআন। আজকে ফেরাউনেরা
আটন বাটন ধর্ম অনুসারে এই বিদ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করবে, জনগণের রক্ত ঘামা টাকা ওদের পিছনে খরচ করবে। আর সালিকাল কিতাবুল আলাইহি ওয়া বিহুদাল্লিল মুত্তাকিন এই মাদ্রাসার জন্য ফেরাউনেরা 1 টাকাও খরচ করবে না। ধরে কান্দটা দেখছে ভিক্ষা করা লাগবে, ভিক্ষা। বাবা বলেছেন সবচেয়ে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। যাও প্রথম ব্যক্তিকে বলবে ওদের সব ভিতরে আমার, আমি আল্লাহকে ওদের সম্পদ দিচ্ছি, এটা যেন ভুলে যায়। এই কাজ করলে ওর সম্পদ তোমার দেবে। যাও এমনিতে এই সাথে তুমি লিখতে পারবে, তোর কোন কথা দেখতে না আর লিখতে যাও। মুসা নবী আসার সময় সর্বপ্রথম দেখা হয়েছে পঙ্গুলুলার সঙ্গে। পঙ্গুলুলা বলতেছে আল্লাহ নবী আমার খবর কি, আল্লাহ আমার ব্যাপারে কি বলছেন? মুসা বলতেছে এমন খবর দিয়েছে আমি বলার সাহস পাচ্ছি না। পঙ্গু বলতেছে আল্লাহর খবর কোনোদিনও খারাপ হয় না। আপনার বলেন তো আল্লাহ সুদের বিরুদ্ধে যে খবর দিচ্ছে এটা কি খারাপ? আল্লাহ ঘুষের বিরুদ্ধে যে খবর দিচ্ছে এটা কি খারাপ? আল্লাহ বেপরদা নারীর বিরুদ্ধে যে খবর দিয়েছে এটা কি খারাপ? আল্লাহ বলেছেন সমস্ত রাজত্বের মালিককে, সমস্ত ক্ষমতা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এটা কি খারাপ? কিন্তু আজকে সুদের বিরুদ্ধে কথা বললে সুদের দ্বারা মন খারাপ করবে, আমাদের বিরুদ্ধে কথা বললো। ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষের মন খারাপ করবে। যদি বেপরদা নারীদের কথা বলা হয়, যদি পূর্ণিমা, যদি পরিমণি, যদি পপে এদের কথা বলা হয় তখন ওরা মন খারাপ করবে। আল্লাহর কত খবর করে আছে, কোনো খবর কি খারাপ? বন্ধু বলতে যে খবর আল্লাহ মুখে ছেড়ে যায়। মুসা বলতে তাহলে সাইজ হও, কারণ খবর শোনার জন্য সাইজ হওয়া লাগবে। কি সাইজ? ওরা সাইজ হলো আল্লাহ তোমাকে খামাকা সৃষ্টি করেনি। আমি লুনা বলবো কি আল্লাহ কি করবে? জাহান্নামের কোন ঘরে নাকি একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা তোমাকে পুরো করবে। পঙ্গুলুলা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বুঝারে আমি কিন্তু জান্নাতের ছিদ্র বন্ধ করার কথা বলবি রে, আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করার কথা বলছি। এরপরে যে আল্লাহর শুকর আদায় করিস আপনি। পঙ্গু বলতেছে বুঝাগো জাহান্নামের মালিক তিনি, জাহান্নামের মালিক তিনি, জান্নাতের মালিক তিনি। আমার দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ হবে, আমাকে দিয়ে জান্নাতটা কাজ করে নিবে, এদের খুশি হয়ে আমি আল্লাহ শুকর আদায় করতেছি। এতদিন মনে করতাম আমার দ্বারা কোনো কাজ হবে না, আজকে বুঝতে পারলাম জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করবে। আলহামদুলিল্লাহ। মুসা বলতে তুই পাগল, তোর সঙ্গে গল্প করে কোনো লাভ নাই। এই বলে মুসা নবী যখন দ্বিতীয় মেয়ের কাছে যাওয়ার চায় এমন সময় আল্লাহ ডাক্তার মুসা একবার পিছন দিকে তাকাও, মুসা নবী তাকায় দেখে পঙ্গুলুলা কেউ নাই, সুদর্শন একটা যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ লুলা পঙ্গুকে সুন্দর বানায় দেয়। তাহলে আল্লাহ প্রশংসা কম হবে না বেশি হবে? মেয়েটাকে বলতেছে মা বেশি বেশি আল্লাহ প্রশংসা করো। মেয়ে মানুষ চিল্লায় বলতেছে ভাঙ্গা বাড়ি, খাওয়া দাওয়া নেই, এই অবস্থায় আল্লাহ প্রশংসা করবো? আজকে আমাদের বাংলাদেশে সবথেকে বেশি প্রশংসা কম করে নারীরা, বলে কোন কথা ঠিক এত কিছু দেওয়া হয়েছে, তারপরে দেখবেন এটা প্রশংসা নাই। আমার মা বোনদের জন্য বলবো মা আপনি হিসাব করে দেখেন আপনাকে আল্লাহ কি দিচ্ছে, কি দিচ্ছে আপনি যাতে হিসাব করে, তাহলে বুঝতে পারবেন আল্লাহ কারে ঠকাইছে। আমার মায়েরা বলে যারা পর্দার অন্তর আছে একটু শোনেন, না শুকরিয়া হবেন না, না শুকরিয়া হলে তার কি হয় একটু দেখেন। মুসা বলতেছে আল্লাহ তোমার শুকর গুজার করতে হয়েছে, তুমি যদি না করো আমি খবর দিলাম এখন তোমার ব্যাপার। মুসা যখন কিছু দিচ্ছে আল্লাহ বলে তাকায় দেখো, মুসা তাকায় দেখে যে বাড়ি আসবে সেটাও দেয়। আপন একটা ঝড় এসে বাড়িটাও বেড়ে ফেলে। প্রথম ব্যক্তির কাছে মুসা
95 টাকা। বলতেছে আল্লাহ নবী আমার খবর কি? বলে সব কিছু সম্পদের মালিক তুমি। মুসা বলতেছে না, সব সম্পদের মালিক তুমি। সম্পদের মালিক কে? বলে সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, আমি বললাম দেখাশোনা কে? আল্লাহ মুসা বলতেছে এই যে তুই দেখাশোনা কে বিশ্বাস যতদিন লাগবি তোর সম্পদ খালি বাইরে দিয়ে আলাদা হয়ে যাবে। আল্লাহ বলে না, এই জন্য আল্লাহর প্রশংসা যখন করবো কম করবো না বেশি করবো। আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতি দরুদ কম করবো না বেশি করবো। একটা গান গায়ে আপনাকে কোনো মুখে শোনেন, মনের ঘরে তালা দিয়া চারিয়া আছেন সাই, আমি যখন সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে আমার দুই কান্দে দুই মোহরি, দেখিতেছেন ডাইরি দুই কান্দে দুই মোহরি। দুই কান্দে দুই মোহরি, দেখিতেছেন ডাইরি। 29 সালে ভোট দিয়া 30 সালে গণে ভাই, মনে করে কেউ দেখে নাই, দুই কান্দে ফেরেশতা কিন্তু সাক্ষী হয়ে আছে। দুই কান্দে দুই মোহরি, দেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে। সবাই বলেন দলিল দেখে রায় দিবে। টাকা পয়সা নাই কারবার, এগুলো তো কভার করে বলতে হবে। আছেন আমার মুহুদ্দার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের কোন বিচারের? সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচারের সুপ্রিম কোর্টে, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপি তিনি জামিনদার। লিল্লাহে আল্লাহ বলতেছেন আসরের শপথ। আসর একটা সময়, আল্লাহ সময়ের শপথ করলেন। কেন করলেন? কারণ সময়টা বড় খারাপ। বর্তমান যে সময় চলতেছে, বাবা, কারণ এই সময় যুবকদেরকে আমরা যেভাবে দেখতেছি মনে হচ্ছে না এই যুবকরা কোনদিন ভালো পথে আবার ফিরে আসবে, এটা মনে হচ্ছে না। মনে হচ্ছে না, কিন্তু ভক্ত, কিন্তু বিকেল বেলা তাদেরকে হাই স্কুলের মাঠ ফাঁকা, কলেজের মাঠ ফাঁকা। ঠিক আছে, কলেজের মাঠ ফাঁকা, বিকেল বেলা খেলে না, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, কি করে হুজুর এখন যে করতাম তো গাছপালা খান, গাছপালা যায় দেখি ওরা মোনাজাত করতেছে 15 জন এভাবে মোবাইল মোনাজাত করতেছে। আপনারা বলেন তো সেই ছেলেরা ফ্রি ফায়ার পাবজির মধ্যে ঢুকে গেছে, এদেরকে ফিরে আনা খুব কঠিন। বর্তমান সরকারের আইন যে এদেরকে কোনোদিন ভালো করা যাবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। এখনো যারা আল্লাহর কোরআনের আন্দোলন করে, এই যুবকদের সঙ্গে যদি আপনাদের পরিচিতি থাকে, যে একটা যুবক আপনার খোঁজ দিয়ে দেখেন, ওদের 5 ওয়াক্ত নামাজের রিপোর্ট আছে, আছে না নাই? ওদের 5 ওয়াক্ত নামাজের রিপোর্ট আছে। ওরা 1 ওয়াক্ত নামাজ কাজে করে না, ওরা ফ্রি ফায়ার পাবজি গেম কোনোদিন খেলে না, ও রাস্তার পেপারটা গাড়ির থেকে কোনোদিন লক্ষ্য করে না, বলে কথা দেখতে দেয়। এই সমস্ত যুবকের পোশাকের দিকে তাকায় দেখবে, ওদের পায়ে টাকলো নিচে কোনোদিন চুলকার পায়জামা যায় না। ওদের দিকে তাকায় দেখবে। এই ইসলাম আন্দোলনের ছেলেদের সঙ্গে এদের সম্পৃক্ত কেমন হবে যদি আল্লাহর কোরআনের শুধু অসময় কোরআনকে বাস্তবে গ্রহণ করা যায়। এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন, কসম করার পরে বললেন ইন্নাল, ওটা চলবে না, উঠতে হবে মনোভাব করবো। উঠবে কেন? কাশি শুনবেন না? শুনবেন না? শুনবেন তো। ইনসান মানে কি বোঝা রাখবে না? নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কেন ক্ষতি? এই ক্ষতিটা থেকে আমরা বাঁচতে গেলে 4টি, এখানে আমাদের আঙ্গুল দিকে দেখা যায় কয়েকটা। 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। ঈমানের কালেমা পড়ার কথা কিন্তু বলা হয় নাই, ঈমান গ্রহণ করার কথা বলা হয়েছে।
ইমানের কলেমা পড়া যুদ্ধের সময় হিন্দুরা করতে পারে, তাই কি পারে না? তারা মুরব্বী এখানে আছেন, সেই মুরব্বীর মুখে শোনে যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়িছে। এরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পড়ছে না আর্মির হাত থেকে? ওরা কি বাঁচেনি? আর্মির হাত থেকে বাঁচা গেছে। কারণ আর্মিরা ঢুকলি আর্মি দেখবি হিন্দুরা বলতে আর্মিকে বিলকুল ঠিক খাই ঠিক খাই। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো তখন অনেক হিন্দু আমাকে বলেছে হুজুর মুসলমানের তো আমার নাম আছে। আমি তখন তুমি হিন্দু হয়ে আমি বুঝতে বলে যুদ্ধের সময় বুঝেছি এই কর্ম মুখে ফেলার কারণে আর্মির হাত থেকে আমরা বাঁচে গেছি, পাকিস্তান আর্মির হাত থেকে ওরা বাঁচে গেছে। আমি বললাম কলমাটা শুধু কলিজার মধ্যে ঢুকে রাখলে আর্মির হাত থেকে বাঁচত না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিত। তাহলে ইমানটা গ্রহণ করতে হবে মুখে মুখে নামান্তর দিয়া। আল্লাহ রাসূল বলেছেন ইকরারুল ইসলাম জবানে বলতে হবে, তাসদীক বিল জানান কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এজন্যই সূরা আসরের 2 নম্বর পয়েন্ট হলো ওয়া আমিলুস সলিহাত। কি আমল? আমিলুস সলিহাত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পুরুষ মানুষ যারা আমার সামনে বসে আছেন ভাই সবাই আমাদেরকে খেয়াল করেন, অসুস্থ মানুষ বাস করতে একটু কষ্ট করে সবাই একটু খেয়াল করেন। পুরুষদের কাছে বলতেছি যতগুলো নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? ইমান তো আমল না, তাই ইমানের পরে তো আমলের কথাই। 1 নম্বর ইমান, 2 নম্বর আমল। তো নেক আমলের মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে বলেন। মাশাআল্লাহ। পুরুষের কিন্তু 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল কি? হ্যাঁ, আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরে একটু শোনেন না, নামাজের কথা আমি বলতেছি তার আগে আপনাকে পর্দার কথাটা বলছি। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার কাছে আছে দেখা করার জন্য, কতগুলো মেয়ে মানুষ দেখা করবে ফাতেমার সাথে, তবে তার কার সাথে? ফাতেমার সাথে দেখা করবে। মায়েদের কাছে বুঝাচ্ছি কারণ ওরা অন্ধ হয়ে গেছে। এত মেয়েরা এসে আসার সময় দিয়ে রাস্তা দেখো রিটার্ন যাচ্ছে, জানা না মেয়েদের জন্য বলতেছি কতগুলো মেয়ে মানুষ দেখা করবে নবীর মেয়ে ফাতেমার সাথে, কিন্তু আয়সা দেখে বাড়ির দরজা বন্ধ, বাড়ির দরজা কি বন্ধ, দরজা বন্ধ। এখন মেয়েরা দরজায় দাঁড়িয়ে চিন্তা করে ফাতেমার সঙ্গে দেখা কেন করবো। ইতিমধ্যে তাকে দেখে একটা ছোট্ট বাচ্চা ওখানে খেলাধুলা করতেছে। মেয়েরা ওই বাচ্চাকে ডাক দিল কাছে, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আবি তালেব। হোসাইন ইবনে আলী, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। আমি হযরত আলীর সন্তান হোসাইন। মেয়েরা বুঝতে পারলো আলীর সন্তান মানে এটাই হলো ফাতেমার সন্তান। মেয়েরা বললেন বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু দরজা বন্ধ, কেমনে তোমার মায়ের সঙ্গে দেখা করবো? তুমি একটু ঘরের মধ্যে গিয়া তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। যেই মাত্র মেয়েদের কথাতে মায়ের কাছে অনুমতি দেওয়ার জন্য দৌড় আসবে, দৌড় একবার দৌড়, খেলাধুলা নাই, দৌড় লাগতেছে। ইতিমধ্যে ঘরে ঢুকতি হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই থাম থাম, হোসানকে থামাই দিচ্ছে। তুই বাইরে খেলাধুলা করতেছিলি, হঠাৎ দৌড়ে ঘরের মধ্যে ঢুকে কোথায় যাবি? হোসান বলতেছে বাবু বাবা কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু এখন আমি যাচ্ছি মায়ের কাছে তাদের জন্য অনুমতি নেওয়ার জন্য। আলী বলতেছে মেয়েরা তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তাহলে তোমার মায়ের অনুমতি লাগবে। তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তোমার অনুমতি লাগবে না? চিন্তা করেন, তখন হোসেনের বয়স মাত্র 4 বছর। 6 বছর, 4 বছরের একটা ছেলেকে সন্তানকে তার বাবা বলতেছে তুমি যখন তখন তোমার মায়ের ঘরে ঢুকতে পারবো না, মায়ের ঘরে ঢুকতে গেলে তোমার এখন অনুমতি লাগবে, কারণ তোমার বয়স কত? আপনি ভালো জানেন, আমি জানি বলে তো তোকে আটকাই দেবো।
কারণ সন্তান যখন বড় হবে, ছেলে যখন বড় হবে, তখন মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। ঠিক কেন বলে? আবার বাবা যখন মেয়ের ঘরে ঢুকবে, মেয়ে যদি বড় হয় তাহলে বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না, এখানে মেয়ের অনুমতি লাগবে, মায়ের অনুমতি লাগবে, মেয়েরও অনুমতি লাগবে। কিন্তু একজন পুরুষ মানুষ যখন তখন ঢুকতে পারবে, তার কোনো অনুমতি লাগবে না, তিনি হলেন স্বামী বিবির ঘরে। একজন পুরুষ যখন তখন ঢুকতে পারবে, তার কোনো অনুমতি লাগবে না, সে ব্যক্তিকে স্বামী কার ঘরে? বিবির ঘরে। শান্তি থাক থামায় দিয়ে হযরত আলী এখন অন্দর মহলে ঢুকতেছেন। অন্দর মহলে মায়েরা শোনেন, কেমন কারে গল্প শোনা যান, রাস্তা দিয়ে যাচ্ছেন, গল্প করতেছেন না যাচ্ছেন। অন্দর মহল সম্পর্কে ইমাম গাজ্জালীকে জিজ্ঞাসা করা হলো যে অন্দর মহল, মেয়েদের অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন অন্দর মহল মানে কবর। সমস্ত ছাত্র চুল করে বলতেছে অন্দর মহলকে কবরের সাথে তুলে দেওয়ার কারণ কি? ইমাম গাজ্জালী বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে, যে সকল পুরুষ মানুষ তার লাশ ধরে কবরে নামাবার পারবে, কেবলমাত্র সেই সকল পুরুষেরাই অন্দর মহলে ঢুকতে পারবে। এখন বলেন যে একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারবে? সাইকেলে হারে সবাই যদি স্বামী বলে, আর দুলা ভাই যদি কয় আমার পরিচয় স্বামীকে অত্যন্ত মহব্বত করি, আমার স্বামীটা হঠাৎ মারা গেছে, আমি তার লাশটা কবরে নামাবার চাই, যদি দুলা ভাই স্বামীর লাশ কবরে নামাবার চায়, আপনাকে নামাতে দিবেন? কি বলবেন? স্বামীর লাশ নষ্ট করা দুলা ভাইয়ের জন্য আরাম। দুলা ভাই সাইডে যখন চুলকে হাসতেছে, একজনকে হাসিস খান, তোর হাসার কারণ হলো শাড়ি যখন ফিরে দিয়েছিল, প্রতিদিন আমার হাতের থেকে 500 টাকা ফোন করে নিবি। আমি মুখ একটা ধরছি, ওই মুখ দুর্বার লাগা পরে আমার হাতে কামড় দিচ্ছে, আমার শ্বশুর দরদাম তো বসা, এই সারা পর্যন্ত পাইনি যে দুলা ভাইয়ের হাত ধরা হারাম। আমার স্বামী আমার হাত ধরে আমার হুন্ডার মধ্যে চলে কত বিল্ডিং আছে, একটা মতো হারাম পাইনি। আমার হাসার কারণ হলো বাংলাদেশে হারাম কখন হয়? বলতেছে যে দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের সমাজ থাকে না, সেই দেশে হারাম বাঁচতে হয় না, মূল্যে হয়। বলেছেন কখন হয়? আমার এলাকায় মানুষ ভোট দেওয়া ভোট, ওর স্বামীর বাধান খুব ভক্ত, প্রতিদিন আপনার বাধানা স্বামী স্ত্রী না শুনলে ঘুম ধরে না, মানে একা শুনে আমাদের ঘুম হয়েছে, কিন্তু আর ভোট আমাদের ভোট হবে। একদিন ভোটের ক্যামেরা বেরোছে, 5 মিশিয়ে যতগুলো পুরুষ মানুষ আছে সব লোকের হাত করতেছে, প্রত্যেকটা পুরুষের হাত ধরে একটা কুকুর থাকে, কুকুর থেকে ভাই ভোটটা আমার দেওয়াই ভোটটা আমার দিতে হয়, করে আমার স্বামীকে পেলাম পুরো বংশের হারে যখন পুরুষের হাত ধরে ভোট যাচ্ছে, ভাই এই বউ যখন ভোটে যাবে তুই কয় কাপড় দিবি? তখন বলতেছে আপনি আগে মানুষ জানেন না, মরার পরে কয় কাপড় জানেন না, আমি 5 কাপড় দেওয়া লাগে, আর বলতে 5 কাপড় দেবো, তো মরার পরে তুমি যদি 5 কাপড় দেওয়া চাও, ব্যাংকে থাকতে কিছু বলা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। হযরত আলী অন্দর মহলে ঢুকতেছেন, ফাতেমার কাছে কারণ মেয়েরা দরজায় দাঁড়ায় আছে, ও আমিরুস সালিহাত থেকে বলতেছি, যেই মাত্র হযরত আলী দরজার কাছে অন্দর মহলে তাকায় দেখে ফাতেমা বাম হাতে দাঁতা ঘুরে, এই যে বাম হাত, আমার হাতের দিকে তাকান, মেয়েরা আপনারা আছেন, আপনারা কি আমি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন তো বুঝতেছেন না, ডিজিটাল যুগ, পর্দার নাম ডিজিটাল পর্দা, ডিজিটাল পর্দা, প্রজেক্টরের মাধ্যমে মেয়েদেরকে বক্তা দেখানো হবে। মেয়েরা আমার দেখতেছে, দেখে মা এরকম বাম হাতে চাঁদা ঘুরাচ্ছে, হাতে মা বাম হাতে চাঁদা ঘুরাই, আর ডান হাতে কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করতেছে, ডান হাতে তেলাওয়াত আর বাম হাতে
হাতে গাঁথা ঘোরাইতেছে। এই দৃশ্য দেখার পর হযরত আলী আসমানের দিকে তাকাইছে। যখন কোন দিকে? ঘরের মধ্যে আসমান আছে না নাই? আসমানের উপর দিকে, উপর দিকে তাকানো লাগে। হযরত উপর দিকে তাকায় বলতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار। ওদের দিকে বলছে, আল্লাহ তুমি আমাকে এটা কি দিলাম? আরে কি? বাম হাতে টাকা ধরাই, ডান হাতে কোরআন পড়ে, এটা কি আল্লাহ? আমার ঘরে সম্পদ নাই, কিন্তু ফাতেমার কারণে আমার ভাঙ্গা ঘরটা জান্নাত হয়ে গেছে। এই দৃশ্য দেখতে কেমন লাগে? আর আপনার জায়গায় দেখেন এসব মহাসভা ঘরের মধ্যে দেখেন কি দৃশ্য। আপনি সামনে কাতার করলেন আর আপনার বউ ভারতের স্টার বংশা দিয়ে বাংলা দেখতেছেন। মরদ মানুষ কোনোদিন ভারতের চ্যানেল দেখে না, কোনো মরদ দেখে না। যদি কোনো মরদ ভারতের চ্যানেল দেখে বুঝবে ওর মধ্যে হিজড়া স্বভাব আছে। দেখে আপনাদের মধ্যে কেউ যদি দেখে বুঝবে ওর মধ্যে বর্তমানে কমে গেছে হিজড়া স্বভাব। কারণ ভারতের কোনো চ্যানেল বাংলার কোনো মরদ দেখে না। এরকম দেখে আরো এরকম দেখে 400 বছরের বাবরি মসজিদ যারা ভাঙ্গে রাম মন্দির বানাচ্ছে তাদের কোনো চ্যানেল বাংলার মুসলমান দেখবে না। বগুড়া কি বগুড়া যদি আগুন কিন্তু ঠিক ছিল, আগুন ছিল গাড়ি যখন জান্নাত থেকে বের করে দিচ্ছে আদম ভাই আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিলা জেলখানা আল্লাহ ওটাই বলো না জনম দুঃখী পোড়া কপাল মানুষ আদম একজনা। আল্লাহকে আদম কি বলবো চাও? আদম বলে আল্লাহ গন্ধম গাছের কাছে যায়নি, গন্ধম ফল খাইনি, গন্ধম ফল আমার হাওয়া খাওয়াইছে, আমি জানলার পারিনি। যখন জানলার পারছি শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আমার ডান হাতখানা গলার মধ্যে ঢুকাই দিয়া আমি রক্তভূমি করেছি। আল্লাহ এখন বলেন তো আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলে আদম হাওয়া তোমার কি হয়? আদম বলে আল্লাহ আমার দোষ হয়। হাওয়া যখন স্টার জলসা দেখলো তখন তুমি কোথায় ছিলে? আদম ভুল করছে, আমার স্টার জলসা কি হয়ে গেল? স্টার জলসা দেখা মানে শয়তানের ওয়াজ শুনছে, শয়তানের ওয়াজ। এই কথা বল না, শয়তান আগে হাওয়ার কাছে ওয়াজ করেনি, শয়তান ওয়াজ আর ভারতের জি বাংলা স্টার জলসা একই একই। যখন হাওয়া স্টার জলসা দেখছিল তখন তুমি কোথায় ছিলে? যখন হাওয়া বন্ধ গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে? হাওয়া যখন বন্ধ ফল পারলো তুমি কোথায় ছিলে? বন্ধ নিজে খেলো তোমাকে শরবত বানালো তুমি তখন কোথায় ছিলে? আমি তো আল্লাহ আমি খেয়াল করিনি, এই না খেয়াল করার কারণে তাহলে কি বলে গেল আমাদের বড়রা কি করতো? আমরা যদি খেয়াল না করি আল্লাহ কিন্তু 7টা জাহান্নাম দিবে। তোর কোন কথা ঠিক কি না? তাহলে বইয়ের প্রতি খেয়াল করার দরকার আছে না? এইটা বুঝে দিয়ে বলতেছি হযরত আলী ঘরের ভিতরে তাকায় দেখে বাম হাতে চাঁটা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লিল্লাহি আপনারা কোরআন তেলাওয়াত শুনে আপনারা তোপ দিতেন না কেন? যখন বক্তা কোরআন তেলাওয়াত শেষ করবে মানে আয়াত শেষ করবে তখন আপনাদের কি বলা লাগবে? কি বলা লাগবে? আল্লাহ। আমি ট্রেনে আসার সময় আমাকে বলছেন হুজুর এই মাদ্রাসা থেকে এই বছর কয়েকজন হবে দিচ্ছে 3টা ছেলে 30 পারা কোরআন করবে। 15টা হয় না রে। এই কোরআন শেষ করতে এত ছোট বাচ্চা গিয়েছে আর মানুষ দিও নিয়োগ করবো
দোয়া করে আল্লাহ যেন বাচ্চাটা তাই রাত 12টা পার হয়ে গেছে, 12:30 পর্যন্ত সামনে কাতারে বসে অশুনল এই বাচ্চারা যেন কোরআনে হাফেজ হয়, বলে কেন আমি এই মুহূর্তে এই মাদ্রাসার 3টা ফসল জল কেন্দ্র পুরস্কার 3টা কোরআনে হাফেজ আপনাদের সামনে হাজির করা হবে। আপনারা কারা কারা দেখবেন না হাত তোলেন। মা বলছি কারা কারা দেখবেন না, কারা হাত তোলেন, কারা কারা দেখবেন তারা হাত তোলেন। চিন্তা করেন হাফেজ দেখেন, সেই কোরআন শুনতে আপনারা পাগল হয়েছিলেন, সেই কোরআন তারা 30 বার হেফজ করছে এই মাদ্রাসা থেকে। আমাকে বলছে হুজুর পাঠ দিতেন, আমি বলি এখন পাঠ দিতে বলবো। এই যে কোরআনের চিন্তা হাফেজ করে দেখেন, আসো বাবা মাশাআল্লাহ। প্রথম তানভীর আহমেদ, তানভীর রোহান। তানভীর রোহান, তানভীর রোহান, তানভীর প্রথম পাঠ নিয়ে দিবে, ওষুধ তানভীর রোহানকে দেবেন প্রথম পাঠ। বাড়ি চাঁদপাড়া, বলেন আলহামদুলিল্লাহ। এর আগারই সন্তান তানভীর রোহান জি, বাড়ি চাঁদপাড়া, পিতার নাম মঞ্জুর হুসাইন। দ্বিতীয়বারে কাটি দেবেন মুশিউর রহমান শাহ, পিতা মৃত্যু মাজদুর রহমান, গ্রাম চাঁদপাড়া। বলে আলহামদুলিল্লাহ। নিজের ঘর আগে সামলানো হচ্ছে, যুবকরা সেই কাজ করেছে, কথা ঠিক রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইয়ের কাজকে কবুল করুন, বলে আমিন। দ্বিতীয় নম্বরে পাঠিয়ে দিচ্ছেন আব্দুল আলিম, পিতা মঞ্জুপ্রাণ, গ্রাম শিবদেবপাড়া, ঝিকরা ইউনিয়ন, গ্রাম শিবদেবপাড়া, ঝিকরা ইউনিয়ন। আমরা তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাফেজদের আমাদের পক্ষ থেকে হাফেজদেরকে লাল গোলাপ শুভেচ্ছা, বলুন লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহি তাকবীর। এবং বর্তমান প্রধান মুহতাজিম সাহেব একটু কথা বলছেন। ওটা বসা করেন না, ওটা বসা করেন না। আপনারা কি মনে করছেন এই যে কোরআনের হাফেজ? আলহামদুলিল্লাহ, সাধারণ কিছু আল্লাহ যেন এদেরকে দিনের উপর কবুল করে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو، حق لا إله إلا هو رب
يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন পড়া হয়, তখন কি ওঠা বসা করা? যারা কোরআনের তেলাওয়াতের সময় উঠলেন, আসলে আপনারা উঠলেন ঠিকই, জান্নাত থেকে উঠে আপনারা কোথায় গেলেন? জাহান্নামে। এটা আমি বললাম না, আপনার হিসাব করবেন। হিসাব দুনিয়ার জীবনে যারা হিসাব করে কথাবার্তা বলে, হিসাব করে চলাফেরা করে, আখেরাতের আদালতে আল্লাহ তাদের নতুন করে হিসাব দেবে না, বিনা হিসাবে আল্লাহ তাদের দুইটা জান্নাত দিয়ে দিবে। কোরআনের মাদ্রাসা থেকে 3টা কোরআনের হাফেজ। শোনেন, আমার এলাকায় যখন ধান কাটতেছে না, ধান কাটতেছে, এখন তো মেশিনটা ধান কাটা, বিশাল ধানের ক্ষেত। এখন লোকটা বলতেছে এত ধান হয়েছে, এত ধান। তখন সাইড থেকে এখন বলতেছে ধানের মতো সবাই হলে সবাই ধান মারে বাতাস দেয়, বাতাস। তখন এইরকম একটা ফ্যান দিছে, যে ধরনের ফ্যানটা বাতাস করছে, যেটা ধান সেরে নিতে পারে, আর যদি দুইটা বাতাস ধরে উড়ে ফেলা যায় ধানের মতোই, কিন্তু উড়ে আসায়। তার মানে কি চিটা বাতান। এখন চিটা বাতান কারা আপনারা দেখতেছেন? নিজের চলতে দেখেন, এতগুলো সবাই দানাদার না, ইমানদার না। মগরিবের নামাজ সবাই পড়ে নাই, ফজর নামাজ সবাই পড়বে না। যারা যারা নামাজ পড়তে আসে আর কারা পুরানা স্যান্ডেল ফিরে নতুন জুতা ফিরে যায়, এগুলো তো না গেলে বোঝা পাই পারে ভাই, ঠিক কেনা চলে গেছে। আমাদের আপত্তি নেই, চিটা বাতান থাকে রাখি আমি এখন বাস করলাম, লড়াশোনা নাই। আর ছেলেটা কোরআন তেলাওয়াত করতেছে, লাভ করতেছে। আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে আমার কথা, যারা যারা আল্লাহর কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন, দুই হাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি। হাজারজন যে আসুন উহুদের যুদ্ধে যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে 300 জন আউট, 300 জন আউট। এমন তো রাসূল নাই। আমার নায়েব রাসূলের দাবি করি, সামনে আসতেছে শুভ দিন, চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? জোরে জন আছে না? তাই যে ভয় লাগে যখন আপনার ঠিক কম, আসলে কোন তাকে ঠিক বলতেছেন। এই ঠিক ঠিক শুনেছে অমরুল হক, ঠিক ঠিক শুনেছে মিজানুর রহমান আজহারি, ঠিক ঠিক শুনেছে আমির হামজা। যেরকম কথা ঠিক কিনা ঠিক শুনেছে আল্লামা দিল সাইদি। আপনাদের কথা মতো তারা কোরআনের হক দাওয়াত দিবে, তারা কোন জায়গায়, আপনারা কোন জায়গায়। মনে কষ্ট নিয়ে না সবের হক, আসলের মতো হকের কথা আসলে নয়, চলে যান। আর সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহর কোরআন। এটা একবারে 3 হুজুর করে না, আপনারা জানার মতো তরফে আমার দরকার নাই। এই কোরআনের মাহফিলে 100 জন আল্লাহর বান্দাকে আমি চাচ্ছি, 100 জন যারা নবীর মাদ্রাসাকে মহব্বত করে, এই মাদ্রাসার বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। বাপ মা কবরে গেছে, তাড়াতাড়ি কবরে গেছে, বাপ মা জীবিত আছে, সকলের দোয়ার জন্য, নিজের জন্য একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা এই মাদ্রাসায় দিবে। আপনার বাপ মা কবর গেলে জান্নাত বানাই দেবে। 100 জন, এতগুলো মানুষের মধ্যে 100 টাকা গায়ে হাত দেখালে হবে, ওটা আপনারা নগদ 500 টাকা দেবেন। 500 টাকা একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। কোরআনের মতো বড় বানার কিছু নাই। মাশাআল্লাহ, 100-র মধ্যে একটা পাওয়া গেছে, একটা পাওয়া গেছে, 100-তে 2টা পাওয়া গেছে, 3টা হয়ে গেছে আল্লাহ। এর সঙ্গে আরো 2টা পাওয়া গেছে, 5টা হয়ে গেছে আল্লাহ। আর এর সঙ্গে 2টা আরো 7টা হয়ে গেছে আল্লাহ, 7টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে, 8টা। মাত্র 100 জন পাগল আল্লাহর কোরআনের জন্য, যাদের পকেটে টাকা আছে আল্লাহ। আরো 2টা পাওয়া গেছে, 10টা হয়ে গেছে আল্লাহ। টাকা দেওয়ার জন্য দেখেন, দেখেন কোরআন পাগল কারা, টাকার পাগল কারা, দুনিয়ার পাগল কারা। পকেটে টাকা খেয়ে না দেন, দাঁড়িয়ে আছে।